অনেকগুলো সুরক্ষা, ইন্স্যুরেন্সটা ইজ এ মাস্ট। ইন্স্যুরেন্সটা আমরা মানে যেটা অবশ্যই করবো, ডক্টর অন কল আছে, আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, মানে যেটাই আমাদের একটা সুন্দর করে নিয়ম বানানো হচ্ছে, টোটালটাই তোমরা পাবে। কিন্তু আউটডোরের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে সেখানে কোনো রকম এমার্জেন্সি ডক্টর এমার্জেন্সি সেগুলো নিয়ে আমাদের একটু বলুন। আউটডোরটার নিয়েও আমাদের আউটডোর এবং ইনডোর ডক্টরটা নিয়েই আমাদের যাতে একটা সুন্দর আউটডোরে যাতে ডক্টর অন কল থাকে, বা আমাদের সেখানকার যে লোক মানে যেখানে আমরা তার ডিটেলসটাই তোমরা এখানে পেয়ে যাবে। সেখানকারও আমাদের সেই আমরা যেন যখন রেকি করতে যাবো তখন সেই অ্যারেঞ্জমেন্টটা যাতে আমরা করতে পারি, সেগুলো আমরা কর্মবিরতি তোলা নিয়ে কোনো কথা এখন আমাদের দুজনের মিটিং হয়েছে, এরপরে ফেডারেশন এবং আর্টিস্টরা মিটিং করবেন, তারাই আপনাদের জানিয়ে দেবেন। আচ্ছা, মানে এখনো পর্যন্ত আমার মনে হয় না এটা খুব একটা বড় সমস্যা হবে। এসেছো, দেখো লাইভে আমি আছি, ওই প্রোডাকশনের সাথে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্ত থেকে করবো না যতক্ষণ না নয় পাবলিকলি বা পক্ষে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কী করে আমাদের ছেড়েছে, কীভাবে ছেড়েছে। আমাদের একটাই তার সঠিক চেহারাটা চাই, জানতে তাই তো প্রযোজকরা আছেন পেছনে দাঁড়িয়ে। আমি আবার বলছি, রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে, এটা আমাদের কাছে কাম্য ছিল না, নিশ্চয়ই কাম্য ছিল না, কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধ হয় ও ওপর থেকে দেখছে যে আজকে সারা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, টেলিভিশন, ফিল্ম, কমেডি সব বাইরে আমরা সবাই এক জায়গায় এটা দেখছি। এবং এই এক জায়গায় আমরা থাকবো বলে আমার ধারণা রাহুলের জন্য একদিনের জন্য ডাকা হয়েছিল আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। আমরা ব্যান্ড কালচার বা নন কপি কালচার থেকে দূরে থাকি, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা অস্বীকার করতে পারবো না। সেই জন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরদের সঙ্গে আমরা নন কপির যাই। যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো এটা হলো একটা দিক। যেটা আমি বললাম যে কোনো ব্যান্ড বা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা কোম্পানিটা বলবে আমাদের যে ডিরেক্টর যে আর্টিস্টগুলোকে ব্যান করা হচ্ছে, কিন্তু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাড়। এগুলো অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। মোহাম্মদ আমাকে 72 ঘন্টার টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই মোহাম্মদ আমাকে বলা। এবং আমাদের যারা আর্টিস্ট যারা কাজ করতে পারছে না, একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি চলে যাওয়া হয়, কাজ না করতে দেওয়াও একটা 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 এমন একটা কষ্ট, যেটা আমার মনে হয় যে যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা যারা ব্যাংক আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে মোবাইল ঠিক করবে, সংস্থার সাথে কথা বলবে, তাদের সে 72 ঘন্টার মধ্যে তাদের ব্যাংকটা তুলে দেওয়া হবে বলে আমাকে তা বলেছে। থ্যাংক ইউ স্যার। তো সিনেমা যাতে ইন্স্যুরেন্স যেটা অল ইন্ডিয়াতে আছে, সেই ইন্স্যুরেন্সের জায়গা থেকে শুরু করে সবটা তারা আমাদের সঙ্গে আছে। আমি আবার বলছি, এটা ফ্যামিলির মতো, এবং কারও লেখাপড়া হয়েছে সেটাও হয়তো 3-4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে কিছু কিছু কাজ আছে। এবং ফাইনালি রঞ্জিত এটা জানেন, অফিসিয়ালি আপনি বলবেন এটা অলরেডি অ্যানাউন্স। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। এই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুতেই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে ওই একদম মানে ম্যাজিক মোমেন্ট আপাতত বয়কট, ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরও অন্য কোনো কোম্পানি। হ্যাঁ, আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে, কিন্তু আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুল হচ্ছে। তার পরবর্তী আমরা আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, আমাদের জায়গা পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে ওই পরিবারের মানুষগুলোর সাথে ওই মানুষগুলোর সাথে কাজ করবো না যারা আমাদের পরিবারের একটা ঘরে ছেলে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা যেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে, এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার।
এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট, এইটা অবশ্যই তাদের করতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন কলাকুশলীরা কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণ ঘোষ, কার নাম বলবো, একেবারে ফিল্ম ইন্ডাস্ট্রির এটা টেকনিশিয়ান স্টুডিওতে আজকে যে মিটিং ছিল, দেবকে দেখতে পাচ্ছেন, ঋতুপর্ণ, শান্তি গাঙ্গুলি, ওদিকে পিছনে চন্দন সেন, কাকে বলবো, দেবদূষ ঘোষ, কেউ বাকি নেই এখানে। তারা আর্টিস্ট ফোরামের দিক থেকে এসেছেন এবং আলোচনা করছেন। এদিকে দফায় দফায় মিটিং হচ্ছে আর্টিস্ট ফোরামের সাথে, প্রোডাকশন ইউনিটের সাথে, টেকনিশিয়ানদের সাথে, প্রডিউসারদের সাথে। তাদের একের পর এক কর্মসূচি গৃহীত হয়েছে। আপনারা শুনলেন সেই কর্মসূচি, যে রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে, রাহুলের মৃত্যু যে সামনে, চোখের সামনে, যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে কত, মানে দেব কিছু বলতে চাইছে, প্রসেনজিৎ এসছেন, স্বরূপ বিশ্বাস এসছেন। রাহুলের যে কথা বলছিলাম, রাহুলের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে একজন আর্টিস্টের যে কাজ করেন তাদের কোনোভাবেই তাদের কাছে সেই নিরাপত্তা নেই। রাহুলের মৃত্যু নিয়ে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সামান্যতম কোনো নিরাপত্তা ছিল না। উল্টে তাকে প্রশ্ন করা হয়েছে সে ড্রিঙ্ক করেছিল কি না। অদ্ভুত এক সমস্যা, যে ড্রিঙ্ক করেছিল কি না, যদি কোনো এক পেক খেয়ে থাকে তাতে কী হয়, তাতে তার যারা ইউনিটের লোকজন তারা বুঝবে তাকে দিয়ে শুটিং করাবে কি না। অদ্ভুত সব প্রশ্ন, অদ্ভুত নানা প্রশ্ন। আপনারা ইতিমধ্যে দেখেছেন ম্যাজিক মোমেন্টের যে লীনা গঙ্গোপাধ্যায়, তিনি নানা দায়িত্ব নিতে অস্বীকার করাতেই এই জটিলতা তৈরি হয়েছিল। এবং যে কর্মবিরতির বিপক্ষে মমতা ব্যানার্জি, সেই কর্মবিরতির ডাক দিল আজকে এই আর্টিস্ট ফোরাম বা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। শুধু আর্টিস্ট ফোরাম না, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে সকলেই যে কাজ না করার একেবারে তারা ডাক দিয়েছিলেন। সেই ডাকের ফলে আজকে একটা হয়তো সফল মিটিং হতে চলেছে, এটা বলতে পারি। সেই মিটিংয়ে কতগুলো সমাধান সূত্র বেরিয়ে আসছে, যে সমাধান সূত্র থেকে টালিগঞ্জের আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান ফোরাম বা প্রডিউসার ফোরাম বা তারা জানতে পারছে যে কি করতে পারে, কি সমাধান সূত্র বেরোতে পারে। একের পর এক মিটিং চলছে, কখনো আর্টিস্ট ফোরামের সাথে, কখনো টেকনিশিয়ানদের সাথে। প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, যাকে আমাদের ইন্ডাস্ট্রির, টলিউড ইন্ডাস্ট্রি বলা হয়, সে তাকে সামনে রেখে দেব এসেছিলেন। দেব কিছু বক্তব্য রেখেছেন। এসেছিলেন প্রডিউসার ফোরামের, আপনারা দেখলেন প্রডিউসার ফোরামের নেত্রী, তিনি বক্তব্য রেখেছেন, সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছেন। এবং সেই জায়গা থেকে আজকে এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন রঞ্জিত মল্লিক, তারাও কিছু বক্তব্য আমরা দিয়েছি, আপনারা দেখেছেন। যদিও বক্তব্য একেবারে পরিষ্কার, যদিও জানা যাচ্ছে যে তাদের মধ্যে একটা সমাধান সূত্র এসছে যে ইন্স্যুরেন্স করে দেওয়া হবে, এবং অনেকগুলো সস তৈরি হচ্ছে, যেগুলো সেই সাউন্ডের কিছু প্রবলেম আছে, সাউন্ড থেকে একটু অসুবিধা হচ্ছে। তবে এটা জানা যাচ্ছে, আমরা যারা উপস্থিত, যে রাহুল আমাদের বাড়ির, রাহুল একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। বলার চেষ্টা করেছেন যে আমাদের প্রকল্পগুলো হয়তো আগে করা উচিত ছিল, যে কাজগুলো রাহুলের মৃত্যু হয়তো আমাদের সেই দিকে করে দিয়ে গেল, একটা একজোট করে দিয়ে গেল। স্বরূপ বিশ্বাস এসছে, তার কিছু বক্তব্য। আমরা শুটিংয়ের সময় কলাকুশলীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছি, আলোচনা করছি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জি যে মর্মান্তিক মৃত্যু, সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাইকে
শুটিংয়ের সময় সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। তার জন্যই আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো ইম্পাকে, ধন্যবাদ জানাবো নমস্কার, ভালো থাকবেন, দেখতে থাকুন রাহি বাংলা। কয়েকটা হয়তো টেকনিক